সুপ্রিয় দর্শক, আমি অশোক। বৃষ্টি স্নাত সকালে আজকে প্রত্যেকের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন অবস্থান করছি বীরভূমের লাভপুর থানার ইন্দাস গ্রামে। ননস্টপ সকাল থেকেই বৃষ্টি। বাস পেরিয়ে গেল, রাস্তাতে আমরা হাঁটছি। আমার সাথে আছে শুভম। মানে এতটাই বাতাস এখনো পর্যন্ত দিচ্ছে, সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে। আমি দেখানোর চেষ্টা করবো কিভাবে কতটা বৃষ্টি হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সঙ্গে থাকুন। মাত্র এক রাতের বৃষ্টিতে পুরো মাঠ জলের থই থই করছে। চাষের জমি জলের তলায় এক রাতের বৃষ্টিতে। দূরে এক কৃষক বন্ধু আসছে, আমি তার সঙ্গে কথা বলে নেব। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, উনি কি বলছেন শুনবো। কখন চলছে? ভালো বৃষ্টি হয়েছে না? ভাসান চলে গেছে, সব একবারে বান পড়ে গেছে। চারদিকে বান পড়ে গেছে, চারিদিকে বান। পুরো মাঠ একদম মানে বান দেখা দিয়েছে, যেটা বলে বান। একদম পুরো মাঠ জলে ভরে গেছে। এখনো মুষলধারে বৃষ্টি চলছে। মানে এতটা পরিমাণে বৃষ্টি মানে আশা করতে পারিনি যে এই ধরনের বৃষ্টি মানে এক রাতের মধ্যে এতটা বৃষ্টি হবে। শুভম আছে আমার সাথে, ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে ডেকে তুলে নিয়ে চলে এলাম। আর চল ভিডিও বানাবো সকাল সকাল। এটা হচ্ছে একটা চ্যানেল। পুরো মাঠ একদম জলে থই 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 করছে। প্রচন্ড বৃষ্টি, সারা রাত ধরে বৃষ্টি নন স্টপ এখনো পর্যন্ত চলছে। আমি দেখাবো যতটা সম্ভব আপনাদেরকে গ্রামের প্রাকৃতিক পরিবেশ বৃষ্টির পর কেমন হয়, মাঠঘাট সমস্ত। আর বেশিক্ষণ থাকা যাবে না, মানে এতটাই বাতাস দিচ্ছে এখানে। মানে আমার ছাতা উল্টিয়ে দিচ্ছে। শুভম বাড়ি চল, আর থাকা উচিত হবে না, পুরো ভিজে গেছি। প্রকৃতির যে রূপ, যে অপরূপ সৌন্দর্য, গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ বৃষ্টি স্নাত আজ সকালে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। দূরে যে বাড়িটি দেখছেন, মনে হচ্ছে একটা দ্বীপের মধ্যে বাড়িটি অবস্থিত। সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই বাড়িটি। চারিদিকে জলে থই থই মাঠ, তার মাঝে সুন্দর একটা বাড়ি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমি চলে এলাম এখন মাঠ থেকে গ্রামের রাস্তায়। দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তায় কি আমার জল থই থই পুরো দাঁড়িয়ে গেছে। রাস্তার উপর দিয়ে জল বইছে। প্রচন্ড বৃষ্টি, মানে গত 2-3 বছরের রেকর্ড এই বৃষ্টিটা। গ্রামের রাস্তায় সব শুনশান, জল থই থই পুকুর, একদম পুকুর কিনারায় কিনারায় ভরে আছে জল। এক রাতের বৃষ্টিতে সমস্ত কিছুই যেন জলের তলায়। এরা তো আর জলে ভিজতে পারে না, তাই এরা একটা শুকনো আশ্রয় দরকার। তাই এই চালা ঘরে এরা আশ্রয় নিয়ে বসে আছে।